হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো ফিল্টার। আর এই ফিল্টার হচ্ছে সেই ফিল্টার যেটা আমরা ফোনের ছবি তোলার সময় দিয়ে থাকি। তবে এই ড্রামাতে এই ফিল্টারটা আবার একটু অন্যরকম। ড্রামাতে আমরা দেখব একটি কুৎসিত মেয়ে একটা জাদুর চুড়ি পায়। আর এই চুড়িটা পাওয়ার পর সে হঠাৎ করেই অনেকগুলো ফিল্টার পেয়ে যায়, যার দ্বারা সে তার চেহারা পরিবর্তন করতে পারে। আর এভাবেই সে যে ছেলেটিকে ভালোবাসতো, কিন্তু সেই ছেলেটি তাকে টোটালি ইগনোর করতো, তার দিকে ফিরেও তাকাতো না, সেই ছেলেটি ওর প্রেমে হাবুডুবু খেতে শুরু করে দেয়। তো চলুন আর দেরি না করে সোজা গল্পে যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমরা একটি মেয়ের সাজরুম দেখতে পাই। মূলত সে অনেক হেভি মেকআপ নিয়েছিল। মেয়েটি দেখতে ছিল খুবই কুৎসিত, মানে সবাই ওকে কুৎসিত বলে, কিন্তু আমার নজরে এই মেয়েটি দেখতে অনেক সুন্দর। এই মেয়েটি কুৎসিত বলে সে একটা মাস্ক পরিধান করে বাইরে বের হয়। ও যে বাসে করে যাচ্ছিল সেই বাসে একটি ছেলে একটি মেয়েকে ডিস্টার্ব করছিল। মেয়েটি এটা সহ্য করতে না পেরে ওই ছেলেটিকে আচ্ছা মতো ধোলাই দেয়। আর এই মেয়েটি হলো আমাদের ড্রামার মেন হিরোইন, যার নাম হলো সুচেং। সুচেং দেখতে কুৎসিত হলেও সে অনেক বেশি ব্রেভ একটা গাল, মানে শক্তিশালী একটা গাল। সে কাউকেই পরোয়া করে না। সে যখন ছেলেটিকে মারছিল, ছেলেটি ওকে বিভিন্ন রূপে দেখতে লাগে, কিন্তু বাকি সবাই ওর একটাই চেহারা দেখছিল। এবার ও ছেলেটিকে মারধর দিয়ে বাইরে বের হয়ে আসে। মূলত এখনো ওর ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। তখন ও মনে মনে একটা কথা বলে। ও বলে, যখন আমার জন্ম হয়েছিল তখন ওর সাথে সাথে আরো কয়েকটা বাচ্চারও জন্ম হয়েছিল। সব বাচ্চাগুলোই সুন্দর হয়েছিল, কিন্তু ও হয়েছিল অসুন্দর। ওর কাছে তখন একটা পরী এসেছিল, ও সেই পরীটিকে মেরেছিল। তবে ও অসুন্দর হলেও ওর গায়ে ছিল অনেক শক্তি, সেজন্য ও ছোটবেলা থেকেই অনেক শক্তিশালী। এদিকে আমাদের ড্রামার হিরোকে দেখানো হয়। আমাদের এই হিরো চোখে একটু কম দেখে। ওর নাম হলো তাংচি। তবে তাংচির একটা স্পেশাল অ্যাবিলিটি ছিল। ও যে কোনো মেয়ের দিকে তাকিয়ে বা যে কোনো মেয়ের ফটো দেখে বলতে পারতো সে মেয়ে কত পার্সেন্ট মেকআপ করেছে। মূলত একটা বিউটি প্রোডাক্ট কোম্পানির ল্যাব অ্যাসিস্ট্যান্ট হয়েই কাজ করে সে। আর বিউটি প্রোডাক্ট কোম্পানিতে আজকে একজনের ইন্টার্ন নেওয়ার কথা ছিল ওই কোম্পানিতে জয়েন হওয়ার জন্য, বা ইন্টারভিউ দেওয়ার জন্যই মূলত সুজেং যাচ্ছিল। ওর সাথে আরও দুজন ছিল। তো আপনারা যেহেতু বুঝতে পারছেন এটা একটা বিউটি প্রোডাক্ট কোম্পানি, ওরা মার্কেটিং করে থাকে। সো এখানে সুন্দরী কাউকে নিবে এটাই তো হওয়া উচিত। কিন্তু সুচেন সবার নজরে খুবই কুৎসিত ছিল। কিন্তু ও যে সিভিটা জমা দিয়েছিল সেখানে ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তবে সামনাসামনি ওকে দেখার পরে যারা ইন্টারভিউ নিয়েছিল তারা ওকে একদম শুরুতেই ক্যান্সেল করে দিয়ে বলে, তুমি অনেক বেশি মেকআপ করেছো, সো তোমাকে এই কোম্পানিতে কোনো দরকারই নেই। তখন ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। ইভেন ওরা ওকে কুৎসিত পর্যন্ত বলে। সুচেং তখন মন খারাপ করে উঠে দাঁড়িয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। চলে যাওয়ার আগে ওর টেবিলের উপরে থাকা একটা আপেল তুলে নেয়, সেই আপেলটাকে নিজের হাত দিয়ে দুই ভাগ করে ফেলে। তারপর ওখানে যে দুজন লোক ইন্টারভিউ নিছিল তাদের দুজনের হাতে দুই টুকরো আপেল দিয়ে যায়, আর ওদেরকে কংগ্রাচুলেশন জানিয়ে ওইখান থেকে চলে যায়। কিন্তু মেয়েটি মনে মনে অনেক কষ্ট পেয়েছিল, তাই বাইরে এসে ও বসে বসে ড্রিঙ্কস করতে লাগে, আর নিজের ওই ব্যর্থতার কথাও কাকে জানাবে। তখনই ওর বান্ধবী ওকে কল দেয়। ওর বান্ধবীকে পর্যন্ত এই কথাটা ও জানাতে পারে না। ওর মনে হচ্ছিল এখনো তো ওকে ফাইনাল কোনো ডিসিশন ওরা জানায়নি, তাই ও বসেছিল। ওর অপোজিটে আমরা একটা ছেলেকে বসে থাকতে দেখি, যেটা মূলত তাংচি ছিল। সুচেং এবং তাংচি ছোটবেলায় একই স্কুলে পড়তো, কিন্তু অনেক কাল তাদের দেখা হয় না। সুচেং জানেও না তার অপোজিটে আসলে তাংচি বসে আছে। ইভেন সুচেং তাংচিকে ছোটবেলা থেকেই অনেক পছন্দ করত, কিন্তু তাংচি সুচেংকে একটু পছন্দ করতো না। সুচেং মনে করেছিল তাংচি হয়তো ইন্টারভিউতে হেরে গিয়েছে, তাই এখানে বসে আছে। ঠিক তখনই সুচেং এর ফোনে একটা মেসেজ আসে। সেখানে বলা হয় যে হাই স্কুলের রিইউনিয়ন হবে। সাথে সাথেই ওর ছোটবেলার তাংচির চেহারাটা মনে পড়ে। বাড়িতে আসার পর সোজা ওর রুমে গিয়ে দেখে ওর বড় বোন রুমে বসে আছে। ওর বড় বোন দেখতে বেশ সুন্দর ছিল, তাই সে বেশ ভাব নিয়ে চলতো। কিন্তু ছোট বোন হিসেবে সুচেং ছিল খুবই কুৎসিত দেখতে। এটা নিয়ে ওর বাবা মায়ের আবার বেশ চিন্তা হতো। কিন্তু সুচেং খুবই ব্রেভ একটা গার্ল ছিল। এদিকে আমরা ল্যাবে কাজ করতে দেখি তাংচিকে।
তাংচি ল্যাবে যখন কাজ করছিল ঠিক তখনই ওর বন্ধু ইউ এখানে আসে। মূলত ওর বন্ধুর সঙ্গে পার্টনারশিপেই ওরা একটা কোম্পানি চালায়। ওর বন্ধু ওকে বলে, আমাদের স্কুলের রিইউনিয়নের জন্য সবাইকে ইনভাইট করা হয়েছে। তোমার তো সেই মেয়েটির সঙ্গে দেখা হবে, যে মেয়েটি স্কুল লাইফে তোমাকে পছন্দ করতো। এই শুনেই ওর খুব ভয় লাগতে শুরু করে, কারণ মেয়েটিকে ও একটু পছন্দ করতো না। ওর বন্ধুকে ও প্রথমে বলে যাব না, কিন্তু পরে যেতে রাজি হয়। এদিকে আমরা সুচেংকে দেখি। ওর বান্ধবী লিন ওকে নিয়ে এসেছিল একটা ড্রেসিং রুমে, মূলত ওকে সুন্দর করে সাজিয়ে তারপরে রিইউনিয়নে নিয়ে যাবে, কারণ সুচেং টোটালি যেতেই চাইছিল না। কিন্তু ওর বান্ধবী ওকে অনেক বুঝিয়ে পড়িয়ে তারপরে এখানে নিয়ে আসে। কিন্তু সুচিং এখানে এসেই কাজকর্ম করতে শুরু করে দেয়। যার যা কিছু প্রয়োজন ছিল ও সেসব এগিয়ে দিচ্ছিল। তারপরে ও তাংচিকে দেখে লুকিয়ে পড়ে। ওর বান্ধবী বলে, ও এসেছে তো কি হয়েছে, কিন্তু তারপরও তাংচি অনেক সুন্দর। তাংচিকে অনেক মেয়েরাই পছন্দ করে। তো ও তাংচির সামনে দাঁড়ানোর সাহস পায় না। কিন্তু ওদের স্কুলের আরো কিছু বন্ধুরা ওকে মক করতে শুরু করে দেয়। ও সাহসের সঙ্গে সবার সাথেই কথা বলছিল, কিন্তু তারপরেও সবাই ওকে অনেক বেশি হ্যারাস করতে থাকে। তাই ও রেগে গিয়ে সহজ একটা ওয়াইনের মুখ খুলতে চায়। ও খুবই স্টাইলিশ ওয়েতে ওই ওয়াইনের মুখটা খুলেছিল, যেটা আরো বেশি লোকজন দেখতে পায়। আর সবাই ওর কাছে আসে, তাদের একটা করে ওয়াইনের বোতল নিয়ে। তখন তাংচিও এসেছিল। তাংচির কাছে যে বোতলটা ছিল সেটার মুখ খুলতে গিয়ে ওর ভিতর থেকে অনেক ওয়াইন বাইরে চলে আসে। আর এখানে সুচিং এত পরিমাপে মেকআপ নিয়ে এসেছিল যে ওর চোখের কাজল, মেকআপ এসব নিয়ে একদম বিশ্রী অবস্থা হয়ে যায়। সাথে সাথেই তাংচি ওর একটা ছবি তুলে নেয়। ও তাংচিকে জিজ্ঞাসা করে, কিরকম লাগছে আমাকে দেখতে? তাংচি বলে, খুবই বাজে, খুবই বিশ্রী। এরপরে মন খারাপ করে সুচেং ওইখান থেকে বাইরে চলে আসে। সুচেং এর প্রচন্ড মন খারাপ হয়। ওর বান্ধবীর সঙ্গে ও বেশি কথা বলে না, কাঁদতে কাঁদতে যেতে লাগে। সমস্ত রাস্তার মানুষ ওর দিকে অন্যরকম ভাবে তাকিয়ে থাকে। সুচেং এর এতটাই মন খারাপ ছিল যে হাঁটতে হাঁটতে ও একটা গলির ভিতরে চলে যায়, সেখানে গিয়ে থাকে। তখন আমরা একটা বুড়ি মহিলাকে দেখতে পাই, সে কিছু ফুল বিক্রি করছে। ওই মহিলা ওকে কিছু ফুল দেয়, ও ফুলগুলো কিনে নেয়। তারপরে মহিলা ওকে বলে, একটু দাঁড়াও। এরপরে মহিলা সুচেং এর দিকে একটা ব্রেসলেট বা চুড়ি এগিয়ে দেয়। আর এটা কোনো সাধারণ চুড়ি ছিল না, এটাই মূলত ফিল্টার ব্রেসলেট, মানে এটা একটা জাদুই চুড়ি ছিল। সুপার টেক প্রোডাক্ট এটা। এটা ও হাতে পরে নেয়। মহিলা খুবই খুশি হয়। এরপরে সুচেং এর মন কিছুটা ভালো হয়ে যায়। ও সাথে করে ফুলগুলো নিয়ে মেট্রোতে করে বাসার উদ্দেশ্যে আসতে শুরু করে। আর তখন আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। সাথে সাথে দেখা যায় সুচিং এর হাতে পড়ে থাকা চুড়িতে কিছু একটা হয়ে যাচ্ছে, এবং এটা অনেকটা ইলেকট্রিক শকের মতো কাজ করছিল। সঙ্গে সঙ্গে সুচিং এর চেহারা একদম পরিবর্তন হয়ে যায়, আর সুচিং দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপর সুচেং হাঁটতে হাঁটতে যখন যাচ্ছিল, সব মানুষ ওর দিকে অনেক সুন্দর করে তাকাইছিল। ইভেন বাবা মা ওর সামনে দিয়ে চলে গেলেও ওর বাবা মা ওকে চিনতেই পারে না। এতে ওর খুব অবাক লাগে যে আমার বাবা মা আমাকে কেন চিনতে পারলো না। সেজন্য ও সোজা একটা গাড়ির কাছে আসে। সেখানে নিজের চেহারা দেখে একদম অবাক হয়ে যায়। এটা ও কাকে দেখছে? এটা কি ও নিজেই? এটা দেখে ও এতটাই অবাক হয়ে যায় যে ওর কাছে যে আয়না ছিল সেটা ও বের করে সাথে সাথে দেখতে পায় না, ঠিকই তো আছে। ওর চেহারায় তো কোনো পরিবর্তন হয়নি, তবে কি ও স্বপ্ন দেখছে? এরপরে খুব মন খারাপ করে ও বাড়িতে ফিরে আসে। ওর বোন বলে, তোমার চাকরিটা হয়নি তাই না? ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখব। ওর বোনও অনেক বড় একটা কোম্পানিতে কাজ করে। ও খুব মন খারাপ করে ওয়াশরুমে গিয়ে বসে থাকে। তখন ওর চেহারা আনস্টেবল হয়ে যায়। একবার ওর চেহারা সুন্দর হতে লাগে, আর একবার ওর নিজের রূপে ফিরতে লাগে। ওর বোন ওকে কিছু পরামর্শ দিয়ে এখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ও রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। অন্যদিকে আমরা সেই বিউটি প্রোডাক্ট কোম্পানিটি দেখতে পাই, যেখানে তাংচি একটা মডেলের জন্য ওয়েট করছিল। আজকে ওদের বিউটি প্রোডাক্টের শ্যুট হওয়ার কথা আছে, কিন্তু যে মডেলের এখানে আজকে মডেলিং করার কথা আছে, সেই মডেল হঠাৎ করে জানায় যে তার আর্জেন্ট কিছু কাজ আছে, তাই সে আজকে কোনোভাবেই আসতে পারবে না। তো এখন এটা তো অনেক বড় একটা সমস্যা, ওরা সবাই খুবই সমস্যায় পড়ে যায়। এখন কাকে দিয়ে এই কাজটা করাবে? তাংচি বলে, অর্ডিনারি কাউকে নিয়ে করাতে হবে, কিন্তু রাস্তা থেকে তো আর কাউকে ধরে নিয়ে এই কাজটা করানো যায় না। এদিকে সুচিংকে দেখতে পাই, ওর ফ্রেন্ড ওকে কল দেয়। ওর ফ্রেন্ড তখন বলে তাংচি নাকি ওর সঙ্গে দেখা করতে এসেছে।
লিনের সঙ্গে তাংচি হয়তো এই জন্য দেখা করতে এসেছে যে ওই মডেলটার জায়গায় ও কাজ করতে পারবে কিনা। এখানে সুজেং এসে দেখে যে এখানে অলরেডি তাংচি কথা বলছে এবং তাংচি যে ওকে একটু পছন্দ করে না সেটা ওর কথা শুনেই বুঝতে পেরে গিয়েছে। এখানে লিনও তাংচিকে রিজেক্ট করে দেয়। এরপরে তাংচি মন খারাপ করে এখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তাংচি বের হওয়ার আগে সুচেং এখান থেকে বের হয়ে আসে। রাস্তায় আমরা একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই যার হাত থেকে একটা বেলুন উড়ে যায়। বাচ্চা ছেলেটি ওই বেলুনটিকে ধরবার জন্য একদম মাঝ রাস্তাতেই দৌড়াতে শুরু করে, যেটা দূর থেকে তাংচি দেখতে পায়। তাংচি দেখা মাত্রই দেখে অন্যদিক থেকে একটা গাড়ি আসছে, তো তাংচি সেটিকে বাঁচানোর জন্য খুব জোরে দৌড়াতে শুরু করে, কিন্তু তাংচি যাবার আগেই ওই স্ত্রীটিকে একটি মেয়ে বাঁচিয়ে নেয়। তাংচি খুবই অবাক হয়ে যায় যে মেয়েটি এত মহানুভব হৃদয়ের একটা মানুষ। এরপরে তাংচি দেখে যে মেয়েটি ওকে বাঁচিয়েছে সেই মেয়েটির পায়ের একটা জুতা খুলে পড়ে আছে। তাংচি জুতোটা নিয়ে সোজা মেয়েটির কাছে যায়। মেয়েটির চেহারা দেখা মাত্রই তাংচি ওর উপর কেয়াস খেয়ে যায়। আর এই মেয়েটি কিন্তু সুচেং, ওর চেহারা আবারও পরিবর্তন হয়ে গিয়েছে। এদিকে সুচেং তাংচিকে সামনে দেখে বেশ অবাক হয়ে যায়। তাংচি কেন ওর দিকে ভাবে তাকিয়ে আছে? গতদিন তো ওকে খুব বাজেভাবে বললো যে তোমাকে দেখতে খুবই বাজে লাগছে, তাই তাংচির সঙ্গে সুচেং কথা বলারও প্রয়োজন মনে করে না। সুচেং যখন এখান থেকে চলে যাচ্ছিল, তাংচি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, তুমি দেখতে অনেক সুন্দর। এরপরে তাংচির চোখে যে চশমা ছিল সেখানে সুচেন ওর ছবি দেখতে পায়। চশমার ভিতরেই দেখতে পায় ওর চেহারা পুরোই উল্টাপাল্টা এবং ওকে দেখতে অনেক সুন্দর লাগছে। তাই ও হাতের আয়নাটা বের করে বলে, তার মানে সেদিন আমি ঠিকই দেখছিলাম, আমার চেহারার কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে। এদিকে তাংচি ওর ফোন নাম্বারটা লিখে মেয়েটির কাছে দিয়ে বলে, তোমাকে আমার অনেক প্রয়োজন, তুমি প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাকে মডেল হিসেবে হায়ার করতে চাই। কিন্তু তাংচিকে কোনো রকমের পাত্তা না দিয়ে এখান থেকে সুচিং চলে যায়। ও এখন ওর চেহারা নিয়ে বেশি কনসার্স। ঠিক তখনই ওর বান্ধবী ওকে কল দিয়ে বলে, তোমাকে না আসতে বললাম। তখন ওর বান্ধবী সামনে এসে বলে, এই তো আমি এসেছি। ওর বান্ধবী বলে, তুমি কে, সুচেং কোথায়? ওর বান্ধবীকে বোঝাতেই পায় না যে ওই সুচেং। এদিকে আমরা তাংচিকে দেখতে পাই তাংচির মনে এখন কেবলমাত্র ওই মেয়েটি। সবাইকে এসে বলে, এই মেয়েটিকে দিয়েই যদি শ্যুট করাতে পারি তাহলে আমাদের প্রোডাক্ট অনেক ভালো বিক্রি হবে, এবং এই মেয়েটি ছাড়া আমি মনে করি না আর কেউ পারফেক্ট আছে। সবারই এই মেয়েটিকে পছন্দ হয়, কিন্তু মেয়েটিকে ওরা কিভাবে খুঁজবে? তাংচি তখন একটা লোগো দেখে বলে, মেয়েটির কাঁধে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগে এই লোগোটা ছিল, তাছাড়া তার নাম ফোন নম্বর আমি কিছুই জানি না। এদিকে আমরা সুজেনকে দেখতে পাই, ও বলে, আমার হাতের এই ব্রেসলেটের কারণেই এমনটা হয়েছে আমি মনে করি, কিন্তু ব্রেসলেটটা কোনোভাবেই সে খুলতে পারছে না। ওর বান্ধবী বলে, এই ব্রেসলেটটা কোথা থেকে নিয়েছিলে? এরপরে সুচিং ওকে সেখানে নিয়ে আসে যেখান থেকে ওই মহিলার কাছ থেকে ও ফুল আর ব্রেসলেটটা নিয়েছিল। কিন্তু এখানে এসে ওরা জানতে পারে এরকম কোনো মহিলা তো কখনো এখানে ফুল বিক্রি করতো না। ওর তখন খুব মন খারাপ হয়ে যায়। ও ভেবেছে ওর এই চেহারা হয়তো কখনোই আর পরিবর্তন হবে না, বা এটা কিভাবে হলো, ওই মহিলা কি কোনো জাদুকরী? এরপরেও ওর বান্ধবীকেও ও বিশ্বাস করাতে পারে না যে ওই সুচেং। ও ওর বান্ধবীর পিছু পিছু এসে বলে, আমি সুচেং ওর বান্ধবী। বলে, আচ্ছা তাহলে বলো তো আমার বাড়ির পাসওয়ার্ডটা কি? ও তখন বলে যে এটাই পাসওয়ার্ড। ওর বান্ধবী হা হয়ে বলে, এই পাসওয়ার্ড তো একমাত্র সুচেংই জানতো, তবে কি এ সুচেং? আবার এর হাতের স্পর্শে ওর বাড়ির গেটটা খুলে যেত, তো ও যখনই স্পর্শ করে তখনই বাড়ির গেটটা খুলে যায়। তখন সুচেং বলে, তার মানে আমার চেহারা পরিবর্তন হলেও আমার ফিঙ্গারপ্রিন্ট পরিবর্তন হয়নি। ওর বান্ধবী তখন ওকে বলে, চলো ভিতরে যাই, তারপরে আমরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। এরপরে ভিতরে এসে ওরা চুড়িটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু চুড়িটা কোনোভাবেই খুলতে পারে না। ওখানে একটা ওয়েট মেশিন ছিল, তো ওরা ওই মেশিনে এটাও মাপে যে ওর ওজন ঠিক আছে কিনা। তো ওর ওজনও ঠিক ছিল, শুধু ওর চেহারাটাই পরিবর্তন হয়েছে। এরপরে ও খুবই চিন্তায় পড়ে যায় আর ওই ব্রেসলেটটাকে জোরে জোরে ঝাঁকি দিতে লাগে, চড় থাপ্পড় মারতে লাগে, ওটাকে ঘোরাতে লাগে। এরকম করতে গিয়ে হঠাৎ করে লক্ষ্য করে ওই ব্রেসলেটের ভিতরে কিছু একটা শকিং টাইপ জিনিস আছে। হঠাৎ করে ব্রেসলেটের ভিতর থেকে কিছু অ্যাপস বের হয়ে আসে, আর এই অ্যাপসগুলো ছিল সবই ফিল্টার অ্যাপস। যেরকম এখানে ছিল ইফেক্ট, চেহারা পরিবর্তন, ভয়েস পরিবর্তন, তারপরে পোশাক পরিবর্তন, মুখের স্কার পরিবর্তন, তুমি কোন মেকআপ করতে চাও, এইসব।
কিন্তু এই অ্যাপসগুলো শুধুমাত্র ও নিজে দেখতে পাচ্ছিল, ওর বান্ধবী কিন্তু দেখতে পাচ্ছিল না। ও লিনকে বলে, দেখো দেখো। লিন বলে, কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এরপরে সুচেং বলে, এখানে কিছু একটা কারসাজি তো আছে। হঠাৎ করে ও কিছু একটাতে টাচ করে দিলে ও ওর আগের সেই মূল ফর্মে ফিরে আসে। তার মানে ওর আসল চেহারা ফিরে পায়। এতে ওর বান্ধবী ওকে জড়িয়ে ধরে বলে, এই তো তুমি ঠিক হয়ে গিয়েছো। এরপরে ওর খুবই ইন্টারেস্টিং লাগে যে আসলে ব্যাপারটা খুবই জোস। আস্তে আস্তে ও অনেকগুলো অ্যাপস পরিবর্তন করতে লাগে, সেগুলোকে ঘেটে ঘেটে দেখতে লাগে। একটা জায়গায় তো ও নিজের ভয়েস পরিবর্তন করে, একদম ছেলে লোকের মতো করে কথা বলছিল, কখনো বাচ্চাদের মতো করে কথা বলছিল, কখনো বা ও দেখতে পায় এখানে অনেক কিছু আছে যেগুলো ওর চেহারার পরিবর্তন করতে পারে। যেরকম ওর মুখের কাটার দাগটা এখনো ও একদম ঢেকে দিতে পারে, তবে ব্যথাটা ওর রয়ে গিয়েছিল। সূচক মনে মনে বলে, আমি তো ম্যাজিক্যাল অবজেক্ট খুঁজে পেয়েছি, এটা তো আমার জীবনকে পরিবর্তন করে দিবে। এরপরে ও দেখতে পায় এখানে আসলে ছেলে লোকের মতো ভয়েস করতে পারবে। এরপরে ও অনেকগুলো আউটফিট দেখতে পায় যেখানে এত এত জামা কাপড় ছিল, ও যেটা খুশি সেটা পরতে পারবে। এখন জামা কাপড় কিনতে গিয়ে ওকে টাকা খরচও করতে হবে না। এরপরে ও একটা আউটফিটে হাত দিলেই দেখা যায় ওর রূপ পরিবর্তন হয়ে চেঞ্জ হয়ে গিয়েছে, আর নতুন একটা জামা পরে ও লিনের সামনে দাঁড়িয়ে আছে। এরপরে ও অনেকগুলো আউটফিট ট্রাই করে যেগুলো ছিল অনেক গর্জিয়াস এবং অনেক রাজকীয়, কখনো নিজের চেহারায় আর কখনো অন্য চেহারায়। মনে মনে তো সুচেং এত বেশি খুশি হয়েছিল যে ওর বান্ধবী ওর ওই খুশিতে খুশি হয়ে যায়। এদিকে আমরা তাংচিকে দেখতে পাই ওরা সেই লোগোটা নিয়েই কাজ করছিল, যে এই লোগোওয়ালা ব্যাগকে ইউজ করে, কারণ মেয়েটিকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় হলো ওই ব্যাগের লোগোটা। এরপরে আমরা দেখতে পাই সুচিং ওর বাড়ির উদ্দেশ্যে ফিরছিল, তখন দূর থেকে ওর বোনকে দেখতে পাই। ওর বোন একটা ছেলের সঙ্গে কথা বলছিল, যে ছেলেটা ওর বোনের সঙ্গে খুব খারাপভাবে কথা বলে। তাই ও দৌড়ে গিয়ে ওই ছেলেটার কাছে গিয়ে ওই ছেলেটাকে দুরুম দারুম মার দেয়, আর বলে, কখনো মেয়েদের সঙ্গে এভাবে খারাপ করে কথা বললে তোমার খবর আছে। আর ওর বোন ওকে চিনতে পায় না, ওর বোন ওকে কমপ্লিমেন্ট দিয়ে বলে, তোমার মতো সুন্দরী মেয়েরা যে আজকাল এত সাহসী তা তো জানতাম না। এবার ওর মনে পড়ে যে হ্যাঁ, ওর চেহারাটা তো পরিবর্তন হয়ে আছে। তবে ও যখন ওর ব্যাগটা নিয়ে যাচ্ছিল, ওর বোন ব্যাগটা চিনতে পারে, কারণ ওই ব্যাগটা ওর বোনেরই ছিল। বোনের ব্যাগ নিয়েই মূলত ও আজকে বাইরে বের হয়েছিল। এরপরে ওর বোন যখন বাসায় ফিরে আসে, তখন ও নিজের ফার্মে বাসায় ফিরে আসে। ওর হাতে ওই ব্যাগটা দেখে ওর বোন বলে, এজন্যই মেয়েটার কাছের ব্যাগটা চেনা চেনা লাগছিল, কারণ আসলে এটা হলো ওর জিমের ব্যাগ। মানে যখন ও জিমে যেত ওই ব্যাগটা নিয়ে যেত। এরপরে ওর বোন বলে, তুমি যে কোম্পানিতে জয়েন দিতে গিয়েছিলে সেই কোম্পানিতে আমি তোমার জয়েনিং এর ব্যবস্থা করেছি, আমার সমস্ত লিংক কলিগকে কাজে লাগিয়েছি। এদিকে আমরা দেখতে পাই ওই কোম্পানি থেকে খুঁজে বের করা হয়েছিল সেই ব্যাগের সন্ধান। ব্যাগটি সন্ধান করতে করতে ওরা একটা জিমের নাম্বার পায়, যেখান থেকে ওরা সুচেং এর বোনের নাম্বার পায়। তাংচির কথা অনুযায়ী ওরা কিছু জানেই না যে সুচেং ওই সুন্দরী মেয়েটা। তো সুচেং ওর বোনের কাছে ফোন দিয়ে ওরা বলে, আপনার ছোট বোন বোধহয় ওই জিমে যায়, আপনার ছোট বোনকে আমরা হায়ার করতে চাই আমাদের একটা বিউটি প্রোডাক্ট মডেল হিসেবে। এখন ওরা ভেবেছিল ওই সুন্দরী মেয়েটি হয়তো ওই মেয়েটি, কিন্তু ওরা তো আর জানে না ওই সুন্দরী মেয়েটি আসলে সুচেং। তখন ওর মনে পড়ে তাংচির কথা, তাংচি ওকে এই নাম্বারটা দিয়ে গিয়েছিল, ও সুন্দর বলে তাংচি ওকে নাম্বারটা দিয়ে গেল, আর আগে ওকে কি বাজে যায় না বলেছে। তাই ও রাগ করে তাংচির দেওয়ার নাম্বারটা ছিঁড়ে ফেলে দেয়। এদিকে তাংচি ওই মেয়েটির প্রেমে তো হাবুডুবু খাচ্ছে। এমনকি মেয়েটির যে নাম্বার পেয়েছে, মানে সুচেং এর যে নাম্বারটা পেয়েছে, সেটা সে অ্যাঞ্জেল সু নামে সেভ করে রাখে, কারণ ও জানে যে এই সুন্দরী মেয়েটার নামের শুরুতে সু আছে। তবে ওরা এটা জানে না সুন্দরী মেয়েটা আসলে সুচেং। সুচেন পরদিন নিজেকে রেডি করে নেয় আর নিজের স্কার্টটাও রিমুভ করে নেয়। এরপরে পরিপাটি হয়ে আগের ফর্মে সুচেং ওখানে চলে যায় শুট করার জন্য, মানে সেই কোম্পানিতে। কিন্তু ওরা সবাই অপেক্ষা করে আছে ওই সুন্দরী মেয়েটির জন্য। আর সুচেং মনে করছে ওর বোনের কারণেই মনে হয় ওর চাকরিটা হয়েছে, মানে এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। যখন সুচেং এখানে আসে তখন তাংচি ওকে দেখে অবাক হয়ে বলে, এই মেয়েটি এখানে কেন, সেই মডেল কোথায়? তখনই বুঝতে পারে আসলে ওরা মূলত ওই সুন্দরী মেয়েটিকে খুঁজছিল, কিন্তু এই সুন্দরী মেয়েটি তো মূলত সুচেং। তাই সুচেং এখানে, এরা সবাই সুচেংকে আজও অপমান করে।
আর বলে তোমার মতো মেয়েকে দিয়ে কিভাবে আমরা শ্যুট করাবো। তাই ও কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। ওর খুবই খারাপ লাগে, ওর স্কুল জীবনের কথা মনে পড়ে। স্কুল জীবনে একবার ওর বান্ধবী অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, কিন্তু ওর ওই সৌন্দর্য দেখে তাংচি ভয় পেয়ে গিয়েছিল। ও তাংচিকে দুটো বাদাম দিতে গিয়েছিল, কিন্তু তাংচি ওকে এতটাই ঘৃণা করতো বা এতটাই ভয় পেত যে সবসময় ওর থেকে দূরত্ব মেনটেন করতো। সুচেং তখন বলে, ঠিক আছে, আমি এত ভয় পাচ্ছি কেন, আমার কাছে তো একটা জাদুই চুড়ি আছে, এটা দিয়েই আমি সবাইকে তাক লাগিয়ে দিব, কোনোভাবেই আমি কাউকে আমার নিজেকে অপমান করতে দিব না। এই বলে এই চুড়িটা টাচ করে। তো গাইস, এখানেই প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়।